নমস্কার, আমি মুনমুন সেন। আমাদের আজকের এই আসর শুধু তোমাকে চাই আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুধু তোমাকে চাই। আমাদের এই আসরে অনেক সময় আমরা নানান রকম লোকের সঙ্গে নানান রকমের গল্প করি। কখনো কখনো একটু মিষ্টি, কখনো কখনো একটু টক, আর কখনো কখনো একটু দুষ্টু। শুধু তোমাকে চাই। আমাদের আজকের ব্যক্তি একজন কেরালাইট বাঙালি, মিস্টার সুকুমার পিলে, একটা বিরাট বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ ইন ইন্ডিয়া। সুকুমার, থ্যাংক ইউ ফর কামিং টু শুধু তোমাকে চাই। আজকে আমরা খুব খুশি তুমি এসেছো। 3 দিন আগে আপনার সাথে আলাপ হওয়ার পরে যেসব ফ্যাক্টস শুনলাম, আমি তো অবাক আশ্চর্য হয়ে গেলাম। আমার মনে হয় আজকে আপনার কাছে অনেক কিছু শেখার আছে। আমার দর্শক আপনার কাছে অনেক কিছু শিখবেন, হয়তো আমাদের উন্নতির দিকে। তো আপনাকে সুন্দর করে আমাদের বোঝাতে হবে যে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ইন্ডিয়াতে কিভাবে ইনভলভড হচ্ছে, হোয়াট আর ইউর এইমস অ্যান্ড ইন্টেনশনস, অ্যান্ড আমাদের সাধারণ মানুষকে কিভাবে আপনি সাহায্য করবেন। আমি চাই আপনি পরিষ্কার সুন্দরভাবে তাদের বোঝাবেন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আর এটার হেড অফিস হচ্ছে লন্ডনে। আর এই কোম্পানি পুরো ফর্ম করেছে গোল্ড মাইনিং কোম্পানিজ পুরো ওয়ার্ল্ডের। তাদের আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব গোল্ড মাইন যাদের আছে তাদের মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ পড়ে না। আমরা তো এত সোনা নিয়ে কেনাকাটি করছি। আমরা শুধু কেনাকাটি করছি, আমাদের প্রোডাকশনটা খুবই কম, প্রায় 1.2 টনস। না, রিয়েলি? অ্যাজ অপোজ টু হাউ মাচ অন্য দেশে? সাউথ আফ্রিকা যেটা লার্জেস্ট, 450 টন ওরা প্রোডাকশন হয় ওদের। তাহলে তো সেটা অনেক বেশি বড়। অনেক বেশি। আর আমাদের কনজাম্পশনটা হচ্ছে 800 টন। 800 টন। তো তাহলে আমাদের সোনাটা আসে কোথা থেকে? বাইরে থেকে আসে। আমাদের সকলকার কাছে যেসব সোনা আছে, আমরা এত বছর ধরে কিনেছি গয়নাগাটি, সে সব সোনাটা ভারতবর্ষের সোনা নয়, বাইরে থেকে এসেছে। পুরোটা বাইরে থেকে। পুরোটা বাইরে থেকে এসেছে। আর বাইরে থেকে এসে হাউ ডাজ ইট কাম ইন? এই ফ্যাক্টটা আমরা জানি না কেন যে ইন্ডিয়া এত গোল্ড প্রডিউস করে না। আমি তো প্রথম শুনলাম। ইন্ডিয়ার যে সয়েলের স্ট্রাকচার, ওইটাতে গোল্ডের ডিপোজিটস বেশি নেই ইন্ডিয়াতে। আর ম্যাক্সিমাম ডিপোজিট হচ্ছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওই বেল্টে। এখন রিসেন্টলি ওরা ইনভেস্টিগেট করে দে ফাউন্ড আউট কি কিছু ডিপোজিট কয়েকটা জায়গাতে আছে, কিন্তু ইন্ডিয়াতে। কোথায় কোথায়? মেইনলি অন্ধ্রপ্রদেশ ওই সাইডে আছে কিছুটা। বেঙ্গলে নেই এখন। ভেরি সফট সয়েল বেঙ্গলে না? আচ্ছা। আর আমাদের কাউন্সিলের মেইন উদ্দেশ্যটা হচ্ছে গোল্ডের কনজাম্পশন বাড়ানো, যে কান্ট্রিজে আমরা কাজ করি। ভারতবর্ষেতে আরো কনজাম্পশন বাড়াবেন? অলরেডি তো বেড়ে আছে। হ্যাঁ, আরো বাড়াতে হবে। কারণ টাকা আছে, আমাদের মার্কেট আছে, আরো বাড়াবার চাহিদা আছে সোনার। আর নিশ্চয়ই আছে, কেন আপনি এখন আমার সাথে প্রোগ্রাম করছেন, আপনি তো কোনো চেইন পরেননি, শুধু দুল দেখছি পরেছেন। দুল পরেছি, সোনাও না, হিরেও না, আমার মায়ের ছবির একটা আর্টিফিশিয়াল গয়না। এখন যদি ভালো ডিজাইনের একটা জুয়েলারি ইন্ডিয়াতে থাকতো ক্যাজুয়াল ওয়্যারের জন্য, হয়তো আপনি এই প্রোগ্রামের জন্য সেটা পড়তেন। হ্যাঁ, নিশ্চয়ই পড়তাম। সেই জন্য আমরা ট্রাই করছি নতুন ডিজাইন আনতে, নতুন ডিজাইন স্কুল এস্টাবলিশ করতে, যেখানে ডিজাইনার্স জুয়েলারি ডিজাইনিং শিখে ওরা জুয়েলারি ডিজাইন করে। কিন্তু একটা জিনিস আছে, আমরা ভারতবর্ষে আমরা ভেরি ট্রেডিশনাল। কলকাতার গয়না হয়, মানে টিপিক্যালি বাঙালি গয়না হয় তারের কাজের। সাউথ ইন্ডিয়াতে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ডিজাইনস আছে, নর্থ ইন্ডিয়াতে নর্থ ইন্ডিয়ান ডিজাইনস আছে। তো এইটা এখন আস্তে আস্তে ফিল্টার করছে। আমরা বাঙালিরা সাউথ ইন্ডিয়ানের একটা দুটো পিস কিনছি, মঙ্গলসূত্র পরছি। আপনি যেটা সাজেস্ট করছেন যে বাইরে থেকে ডিজাইনার্সদের নিয়ে এসে একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার দিয়ে গয়না তৈরি করা, ডিজাইন ওয়াইজ। না, আমি সেটা সাজেস্ট করছি না, চেষ্টাও করছি না। ইন্ডিয়াতে এত ট্যালেন্ট আছে, আর আমাদের ইন্ডিয়ান ট্যালেন্ট আমরা ডেভেলপ করতে চাই। আর সবথেকে মজার কথা এই হচ্ছে যে বাঙালি কারিগর যারা সারা পৃথিবীতে ওরা ছড়িয়ে আছে, আর ওদের যা ট্যালেন্ট সেটা আমরা ট্যাপ করতে চাই। নতুন ডিজাইনারকে নিয়ে এসে, ইন্ডিয়ান ডিজাইনার নতুন ডিজাইন তৈরি করে কারিগরের থ্রু দিয়ে নতুন গয়না বানিয়ে কনজিউমারের কাছে নিয়ে গিয়ে ইন্ডিয়াতে। এটা দরকার কেন? কেন অলরেডি তো আছে অনেক ডিজাইনস। এখন নতুন জেনারেশন যারা আসছে, ছেলে মেয়েরা, ওরা গয়না কিনছে না। এখন ট্রেডিশনালি ইন্ডিয়াতে গয়না শুধু বিয়ের জন্য কেনা হয়, নর্মালি 90% বিয়ের জন্য কেনা হয়। সোনা কিনবে কি করে? টাকা আছে কার কাছে?
টাকা তো সবার কাছে আছে, এখন তো প্রাইসও কমে এসছে, এখন বেশি সোনা কিনতে পারবে। প্রাইস কম? এখন ডিজাইনার্স ইন্ডিয়াতে নতুন ডিজাইনার্স আসছে যারা জুয়েলারি, নতুন টাইপের জুয়েলারি ডিজাইন করছে। ফ্রম ফ্যাশন স্কুল, ফ্যাশন স্কুল, নেফট একটা বড় স্কুল যেখান থেকে অনেকগুলো ডিজাইনার্স বেরিয়েছে। আর আমার ছোট মেয়ে রিয়া ভর্তি হয়েছে। আচ্ছা, এইখানে দিল্লিতে না, বম্বেতে। আচ্ছা, আর আমি নিজেও একটা জুয়েলারি কোর্স নিতে চাই, জুয়েলারি ডিজাইনিং আপনাদের কাছে। হ্যাঁ, আর এই ডিজাইনার্স যে নতুন জুয়েলারি ডিজাইন করছে, তারা ডিজাইন করে আমরা কারিগরের সাথে ইন্টারাক্ট করে কারিগরকে বুঝিয়ে নতুন যে ডিজাইন আসছে ওইগুলো লাইট ওয়েট জুয়েলারি যে কোনো কলেজের মেয়ে স্টুডেন্টস অ্যাফোর্ড করতে পারে। এখন মানে সস্তায় কিন্তু ভ্যালিউ আছে, ডিজাইন সুন্দর, রোজ পরা যায়, এইসব জিনিস। বিয়ের জন্য আমরা যেরকম ভারী গয়না কিনতাম অ্যাজ এন ইনভেস্টমেন্ট, ডাউরি, তারপরে গিয়ে লকারে উঠিয়ে রাখতাম, পড়তে পারি না চোরের ভয়, সেই রকম গয়না নয়, সেরকম না। কিন্তু আপনারা কারিগরদের সঙ্গে আলাপ করবেন কি করে, খুঁজে পাবেন কোথায়? ওরা অনেক দূরে, বড় বড় দোকানের থ্রু দিয়ে যেতে হবে তো, গয়না দোকানের থ্রু দিয়ে। বড় বড় দোকানের থ্রু দিয়ে যেতে হবে। লাস্ট 5 বছরে আমাদের যা ইন্টারাকশন হয়েছে তাদের থ্রু অনেক কারিগরের সাথে আলাপ হয়েছে। আর ওদের আগে ভয় ছিল যে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বাইরে থেকে ডিজাইন আনছে, বাইরে থেকে টেকনোলজি নিয়ে আসছে। তারপরে আমরা অনেকগুলো প্রোগ্রাম করার পরে ওদের বুঝতে পেরেছে কি আমরা ওদের হেল্প করতে চাইছি। ওরা এখন যে কন্ডিশনে কাজ করছে, ইটস ভেরি প্যাথেটিক। আমি নিজে গেছি অনেক বড় বড় দোকানের কারিগরদের দেখেছি কি কন্ডিশনস, একটা মাদুরের মধ্যে একটা ছেঁড়া গেঞ্জি পরে গরমের মধ্যে, অন্ধকারের মধ্যে দে আর ইউজিং দোজ ব্লো পাইপস, যেগুলো আপনি বললেন না নট হেলথি, না? ইটস নট হেলথি। সো একটা রেভলিউশনাইজ করতে হবে, নতুন ইনস্ট্রুমেন্টস আনতে হবে, ওদের একটু সাহায্য করে বেটার লিভিং ওয়ার্কিং কন্ডিশনস। এইগুলোর জন্য আমরা একটা ইনস্টিটিউট সেট আপ করেছি অনেকগুলো জায়গাতে, চেন্নাইতে, দিল্লিতে আর ক্যালকাটায় আমরা একটা ইনস্টিটিউট সেট আপ করছি, যেখানে নতুন টেকনোলজি দিয়ে কি করে হ্যান্ডক্রাফটেড জুয়েলারি তৈরি করা যায়। আমরা বলছি না কি হ্যান্ডক্রাফটেড রিপ্লেস করে মেশিন মেড জুয়েলারি তৈরি করতে, সে তো হতে পারে না কেন, আমাদের হ্যান্ডক্রাফটেড জুয়েলারি যা সৌন্দর্য মেশিন ক্যানট রিপ্লেস। আমরা ট্রাই করছি যে হ্যান্ডক্রাফটেড জুয়েলারির ফিনিশ কি করে ইমপ্রুভ করা যায়, কোয়ালিটি কি করে ইমপ্রুভ করা যায়। ইমপ্রুভমেন্টের জায়গা আছে, প্রচন্ড ইমপ্রুভমেন্টের জায়গা আছে। একটু মডার্ন ইকুইপমেন্টস আনলে ওদের প্রোডাক্টিভিটি বাড়বে, কেন সময়টা কম যাবে। লাগবে। কিন্তু আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়াতে যেসব তারের কাজ আছে, যেসব গয়নার ডিজাইনস দেখি আমরা, I don't think you can improve on that. হ্যাঁ, you can have a lighter version, popular daily version. কারিগর প্রোডাক্টিভিটি বাড়াতে পারে, আর প্রোডাক্টিভিটি বাড়লে ওদের ইনকাম বাড়বে। আর আমরা চাইছি যে ওদের ইনকাম বাড়ুক, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ুক, ওয়ার্কিং কন্ডিশন এত প্যাথেটিক, ওরা ছোট ছোট ঘরে 8-10 জন, ভেন্টিলেশন কিছু নেই, কোনো এয়ার এত পলিউটেড। আমরা ট্রাই করছি, ছোট ছোট বাচ্চারাও কাজ করছে। সেই জন্য আমরা 3-4 জায়গায় ইনস্টিটিউট সেট আপ করেছি, চেন্নাই, দিল্লি আর ক্যালকাটাতে ইনস্টিটিউট সেট আপ হচ্ছে। আর এই ইনস্টিটিউটে নতুন ইকুইপমেন্টসে কীভাবে ট্রেনিং নিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় এগুলো শেখানো হচ্ছে, ওয়ার্ক বেঞ্চ তৈরি হচ্ছে। অ্যান্ড অফকোর্স আপনাদের যে এই জুয়েলারি এক্সিবিশনসগুলো আমরা আসছি জাজ করতে, সে তারও একটা পাবলিসিটি হচ্ছে, তো নতুন ডিজাইনগুলো there is awareness coming up amongst the public, and সব ডিজাইনগুলো তো আমি দেখলাম না যে ট্রেডিশনাল, অনেক মডার্ন ডিজাইনসও আছে, অনেকগুলো মডার্ন ডিজাইনস আছে। দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট অলসো। ইয়েস, আর এই নতুন ডিজাইনগুলো আসলে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, নতুন ইয়াঙ্গার জেনারেশন যারা গয়না কেনার জন্য পয়সা যাদের কাছে আছে, তারা হয়তো রেবেন গ্লাসেস কিনছে, লিভাইস জিন্স কিনছে, রেবক জুতো কিনছে, কিন্তু গয়না কিনছে না কেন? ওদের কাছে কোনো ডিজাইন, একটা অ্যাভেলেবল কাইন্ড অফ জুয়েলারি ফর ক্যাজুয়াল ডে ওয়্যার যদি আপনারা পপুলারাইজ করেন, তাহলে একটা রেব্যান গ্লাসেসের বা লিভাই জিন্সের যা দাম, সেই দামে তো ইজিলি ওয়ান পিস অফ জুয়েলারি কেনা যায়। সেটাই আমি সবাইকে বলি, কেন একটা জিন্স কিনলে ক বছর আপনি জিন্স পরবেন? 2 বছর, 3 বছর। 3000 টাকার জিন্স তারপরে তো ফেলে দিতে হবে, কোনো ভ্যালু নেই। আমার জিন্স পরলাম না তাও তো হয় না, শুধু সো গয়নাটাও হ্যাজ টু বি মেড যাতে জিন্স পরলে ম্যাচ করবে। বাট হাউ উইল ইউ কমব্যাট সিলভার জুয়েলারি? কেন আমি দেখেছি আমার 2টো মেয়ে আছে, তো ওরা খুব হিরে পছন্দ করে। আমি তো কোথায় ওরা শিখেছে আমি জানি না, আমি বাঙালি, আমি সোনা ভালোবাসি, বাট
আমি ছোটদের মধ্যে অল্প বয়সী মেয়েদের মধ্যে দেখেছি there is a love of silver, খুব রূপোর গয়না পরে। ইজ ইট বিকজ ওরা সোনা অ্যাফোর্ড করতে পারতো না এতদিন? অনেকগুলো রিজন আছে। একটা হচ্ছে সোনা কিনতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না। আরেকটা হচ্ছে গয়না কিনতে হলে অলওয়েজ নিজের মায়ের সাথে যেতে হবে, নাহলে গ্র্যান্ডমাদের সাথে যেতে হবে, আন্টির সাথে যেতে হবে। একা গিয়ে কেউ গয়না কেনে না। কিনে আপনার মেয়ে যদি জুয়েলারি কিনে আসে বাড়িতে, তো ইমিডিয়েটলি ইউল সে না তুমি একা গিয়ে কিনলে কেন, আমার তো জানাশোনা দোকান ছিল, আমার মায়ের দোকান ছিল, ওইখানে গেলে না কেন। তো ওদের অ্যালাউ করা হয় না নর্মালি। সেই ট্রেডিশনটা আমরা ব্রেক করতে চাই স্লোলি। নতুন লাইট ওয়েট জুয়েলারি থাকলে ওরা ইজিলি গিয়ে ওরা কিনতে পারবে। আই থিঙ্ক দ্যাটস ওয়ান্ডারফুল। এন্ড প্রেজেন্টেশনের মধ্যেও এটা এমন একটা জিনিস দিচ্ছে যেটা চিরকাল থেকে গেল। আর যেই কোনো দিন আপনি সেল করলে 20 বছর পরে আপনি বিক্রি করতে পারবেন, যেটা অন্য কোনো প্রোডাক্টে নেই। এটা গ্রেট ওয়ান্ডারফুল নিউজ সুকুমার। বলুন শিবকুমার, ট্রেডমার্কটা কি? হোয়াট ইজ এ সিম্বল? মানে আমরা যখন সোনা কিনি সেখানে তো 22 ক্যারেট বা 18 ক্যারেট লেখা থাকে, বাট আপনারা আরেকটা মার্ক বসাতে চাইছেন গয়নার উপরে, কিসের জন্য? এখন আপনি যখন গয়না কিনছেন সবাই বলে 22 ক্যারেট, কিন্তু ইন্ডিয়াতে আপনি যখন কিনছেন ওটা হতে পারে 22 ক্যারেট না, তার থেকে অনেক কম হওয়ার চান্স বেশি আছে। কিভাবে? কেন তো স্ট্যাম্প করে রাখছে 22 ক্যারেট। স্ট্যাম্প করা মানে 22 ক্যারেট, এটা তো কোনো সিওরিটি নেই। আমরা তো যখন রিপিউটেবল দোকানে যাচ্ছি কি মানে আমাদের ফ্যামিলি শাকরার কাছে যখন গয়না কিনছি, স্ট্যাম্পটা দেখেই তো আমরা গয়নাটা কিনছি, দামটা দিচ্ছি। তো আমরা কি করে ভাববো যে তার মধ্যে কোনো অ্যাডাল্টারেটেড ব্যাপার আছে? কিন্তু আপনি দেখবেন সেই গয়নাটা অন্য কোনো দোকানে যে যদি নিয়ে গিয়ে থাকেন, তখন উনি বলবে এটা থেকে 20% কেটে দেবো, অন্য কোনো দোকানে নিয়ে গেলে। তো সেটা কি রাইভালরির জন্য? না রাইভালরির জন্য না, এটা জেনুইনলি অনেক সময় কিছুটা জুয়েলার্স ট্রেডের মধ্যে এটাতে ইন্ডালজ করেছে আগে। আমি জানি, আমি একটা দুটো পিস হয়তো বাধা না, বাট এক্সচেঞ্জ করতে গিয়ে বলেছি যে দেখুন এটার দাম হচ্ছে 12,000, তো এটা 12,000, আমি আরো 4,000 টাকা দিয়ে এটা নিতে চাই। তখন আমাকে বলেছে না দিদি, এর মধ্যে বেশি ব্রঞ্জ আছে কি বেশি আয়রন কন্টেন্ট আছে, তো এটা আপনি যে দামটা দিয়েছিলেন দ্যাট ইজ নট দ্য ভ্যালু অফ দ্য অর্নামেন্ট। তো দিস ইজ শকিং পিস অফ নিউজ। তাহলে ইটস কিছুটা এরিয়াতে খুব কমন, কিছুটা এরিয়াতে অতটা না। তো আমরা কি করে, হাউ ডু উই নো যে আমরা বুড়ি বয়সের জন্য ভল্টের মধ্যে যেসব গয়না কিনে রেখে দিচ্ছি, কি যদি অসুখ হয়, যদি গয়না বাধা দিতে হয়, কি টাকা দরকার হয় সেই মুহূর্তে, বিকজ গোল্ড ইজ ইজিলি কনভার্টেড ইনটু ক্যাশ। আমরা কি উই আর মেকিং ফুলস অফ আওরসেলভস দেন, নট উই? নট রিয়েলি। এটার জন্য কোনো সিস্টেম ছিল না ইন্ডিয়াতে জুয়েলারি টেস্ট করার জন্য। আপনি আপনার জুয়েলারির উপরে ডিপেন্ড করছেন, আপনি সেই গয়নাটা আবার ওই জুয়েলারের কাছে নিয়ে যাচ্ছেন, তখন আপনার কোনো লস নেই, আপনার কোনো পার্সেন্টেজ কাটবে না। বেস্ট সলিউশন হচ্ছে সেই জুয়েলারের কাছে নিয়ে গিয়ে, তাই তো আমরা যাই, তখন আপনি কিছু লুজ করছেন না। কিন্তু বেস্ট প্রসিডিওর হচ্ছে যে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, আপনি তো নিশ্চয়ই বলবেন আপনি ছেলে খুব ইন্টেলিজেন্ট, মেয়ে খুব ইন্টেলিজেন্ট। আপনার মেয়ে ইন্টেলিজেন্ট, সেটা একটা ইউনিভার্সিটি গিয়ে এক্সাম করে রেজাল্টস যখন বেরোবে তখনই আমরা বুঝতে পারবো খুব ইন্টেলিজেন্ট। ঠিক ওরকম আমরা গয়নাতেও বলছি, যে কোনো জুয়েলার বলবে আমার জুয়েলারি খুব 22 ক্যারেট। এখন সেই জুয়েলারিটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি টেস্ট করে আর তারা কনফার্ম করে, তখন সেটা হচ্ছে বেস্ট সিস্টেম যেখানে আপনি। বাট আপনারা কি সেটা শুরু করেছেন আমাদের দেশে? এটা অলরেডি আরম্ভ করেছি এপ্রিলে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সাথে। আর ভালো খবর হচ্ছে ক্যালকাটার লিডিং জুয়েলার্স প্রায় 16-17টা হলমার্কিংয়ে এসছে, আর ভেরি শর্টলি ওদের দোকানে আপনি হলমার্ক জুয়েলারি কিনতে পারবেন। যে কোনো দোকানে গিয়ে হলমার্কটা খুঁজতে হবে, হলমার্কের একটা BIS এর একটা লোগো আছে, সেটা যদি থাকে আপনি ইন্ডিয়াতে যে কোনো জুয়েলারের কাছে গেলে আপনি সেই ভ্যালু পাবেন গোল্ডের পয়সা, আপনার কোনো চিন্তার। আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে যেসব গয়না আমি কিনেছি, সোনা কিনেছি এত বছর, সেটা অ্যাকচুয়ালি পিওর 22 ক্যারেট কিনা। আমাকে তো বাড়িতে গিয়ে ভল্ট খুলে বাড়িতে এনে দোকানে নিয়ে গিয়ে এখন পুরোটা টেস্ট করতে হবে। এখন সেই প্রবলেমটা সলভ করে দিয়েছি, আপনি যত খুশি আপনি জুয়েলারি কিনতে পারবেন পুরো পয়সা নিয়ে গিয়ে, আপনার কোনো চিন্তার দরকার নেই। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের লোগো যদি থাকে
আর আমরা কাগজে বিজ্ঞাপন দিচ্ছি আর টেলিভিশনে প্রোগ্রাম তার করছি, মানে অ্যাওয়ারনেস যে ক্রিয়েট দোকানে গিয়ে দেখবো যে গয়নাতে শুধু 22 ক্যারেট আছে এন্ড বিআইএস লোগো আছে, বিআইএস লোগোটা নেই, সেই গয়নাটা আমরা কিনবো না। উই শুড হেজিটেট, কারণ আমরা আজকে অনেক এডুকেশন পেলাম আপনার কাছে শোনার বিষয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ সুকুমার পিল্লাই, we've learned a lot and thank you for giving us our time on শুধু তোমাকে চাই। থ্যাংক ইউ। আবার দেখা হবে আপনাদের সাথে এর পরের সপ্তাহে এই সময় আরেকজন নতুন ব্যক্তির সাথে।